করবো সেটা হচ্ছে বেল্ট, হুক অ্যান্ড চেন ড্রাইভ নিয়ে ডিসকাস করবো। আশা করি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে, ভিডিওটা বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দেবে। আশা করছি তোমাদের এই ভিডিও সম্পর্কে তোমাদের যদি বিস্তারিত তোমরা যদি দেখতে চাও তো সেই ক্ষেত্রে তোমাদের আমি দেখো, প্রথমে হচ্ছে বেল্ট অর রুপ দ্য ট্রান্সমিট পাওয়ার ওয়ান শ্যাফট টু বাই মিনস অফ পুলি অফ দ্য রোটেট দ্য সেম the speed of the different speed the amount the power transmission depend of the following the factor। তাহলে আমি তোমাদের এই ক্যামেরাটা বন্ধ করে ভিডিওটা করব, কারণ হচ্ছে তোমাদের সম্পূর্ণ আমি তোমাদের গাইডলাইন করে দেবো, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। শেয়ার করার সাথে সাথে তোমাদের সর্বপ্রথম আপডেট আর চ্যানেলটা প্রথমে যদি প্রথমে হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আশা করি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। চলো আজকের টপিক শুরু করা যাক। দেখো, তোমাদের বলতে গেলে যে বেল্ট, রুপ, চেন ড্রাইভ, এটা বেল্ট জিনিসটা কি, রুপ জিনিসটা কি। রুপ মানে হচ্ছে বাংলায় দড়ি বলায়। বেল্ট তো তোমরা বিভিন্ন ধরনের বেল্ট ইউজ করে থাকো বাড়িতে, তোমরা যে চেন প্যান্ট জামা পরে যে বেল্ট লাগাও সেটাও কিন্তু একটা বেল্ট, ঠিক আছে। চেন ড্রাইভ মানে সাইকেলের যে চেন থাকে, মোটরসাইকেলের যে চেন থাকে, তো সেই ক্ষেত্রে তোমাদের এটা জানতে হবে, ঠিক আছে। প্রথমে হচ্ছে দেখো, দি বেল্ট অফ দ্য রুপ দ্য ট্রান্সমিট পাওয়ার, মানে আমাদের কী করে বেল্ট কী করে ট্রান্সমিট করে, কী ট্রান্সমিট করে, পাওয়ারকে ট্রান্সমিট করে। ওয়ান শ্যাফট থেকে একটা শ্যাফট থেকে অন্য একটা শ্যাফট যখন রোটেট করে একটা পুলির মাধ্যমে, তখন কি তার স্পিডটা কিন্তু ডিফারেন্ট স্পিড হয়। দেখো, তারপর হচ্ছে ভেলোসিটি অফ বেল্টের মানে ফলোয়িং দ্য ফ্যাক্টর, পাওয়ার ট্রান্সমিশন যে হচ্ছে তার ক্ষেত্রে কি ফ্যাক্টর আমাদের কাজ করছে সেটা হচ্ছে ভেলোসিটি অফ বেল্ট মানে বেগের মানে ভেলোসিটি অফ বেল্ট, দি টেনশন দ্য আন্ডার, টেনশন মানে হচ্ছে টেনসাইল ফোর্সকে বোঝাচ্ছে, টেনসাইল অ্যান্ড আন্ডার টু দ্য বেল্ট অফ দ্য প্লেস অফ দ্য পুলি, মানে পুলির সাথে আমাদের যে বেল্টটা কানেক্ট করা থাকে সেখানে আমাদের টেনসাইল ফোর্স কাজ করে, ঠিক আছে। দি আর্ক অফ দ্য কন্ট্যাক্ট অফ দ্য বেল্ট অফ দ্য সিমিলার পিলু, মেন ইম্পর্টেন্টগুলো বলবো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। প্রথমে হচ্ছে সিলেকশনস অফ বেল্ট ড্রাইভ, মানে তোমরা কীভাবে তোমরা বিভাগ করবে বা বেল্ট ড্রাইভকে কীভাবে সিলেক্ট করবে। ফলোয়িং দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর আপন দ্য হুইচ ইজ দ্য সিলেকশনস অফ দ্য বেল্ট অফ দ্য ডিপেন্ড, মানে ফলোয়িং দ্য ভ্যারিয়াস অফ ইম্পর্টেন্ট ফ্যাক্টর বলতে আমরা কী বুঝি, যে আমরা বেল্টের যে ড্রাইভ আছে সেই তার স্পিডটা ভ্যারি করছে, ঠিক আছে। স্পিড অফ দ্য ড্রাইভিং শ্যাফট, ড্রিভেন শ্যাফট অ্যান্ড ড্রাইভিং শ্যাফটের যে গতি সেটা কাজ করছে। তারপরে স্পিড রিডাকশান রেশিও স্পিডের কাজ করছে। পাওয়ার ট্রান্সমিট সেন্টার ডিস্টেন্স বিটুইন দ্য শ্যাফট, মানে শ্যাফটের যে সেন্টার আছে সেই ডিস্টেন্স বরাবর। পজিটিভ ড্রাইভ রিকমেন্ড শ্যাফট লেআউট, স্পেস অ্যাভেলেবেল, সার্ভিস কন্ডিশন। টাইপস অফ বেল্ট, দেখো টাইপস অফ বেল্ট এটা তোমাদের টমেও আছে, ঠিক আছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা করছো, ITI যারা করছো, বিটেক যারা করছো, যারা এমটেক করছো তারাও কিন্তু এই ভিডিওটা দেখবে, ঠিক আছে। লাইট ড্রাইভ, মিডিয়াম ড্রাইভ, হেভি ড্রাইভ, ঠিক আছে। বেসিক্যালি জিনিসটা বোঝা গেল। তিন ধরনের বেল্ট ড্রাইভ হয়, লাইট ড্রাইভ, মিডিয়াম ড্রাইভ, এবং এই যে বেল্টের স্পিড থাকে সেটা 10 মিটার পার সেকেন্ড, বেল্টের স্পিড হচ্ছে 10 মিটার পার সেকেন্ড থেকে 10 মিটার পার সেকেন্ড থেকে 22 মিটার সেকেন্ড, 22 মিটার সেকেন্ডে ঘোরে, ঠিক আছে। এখানে হচ্ছে হেভি ডিউটির ক্ষেত্রে 22 মিটার সেকেন্ড, ঠিক আছে। এখানে তোমাদের দেখো আমি এটা PDF বানিয়েছি, তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। এখনও বলছি যে যারা বুঝতে পারো না আমার টপিক, যারা আমার কথা বুঝতে পারো না অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে, তাহলে বুঝতে পারো যে তোমরা কোন জিনিসটা বুঝতে পারছো না, ঠিক আছে। ফ্ল্যাট বেল্ট, ভি বেল্ট, সার্কেল বেল্ট, ঠিক আছে। ফ্ল্যাট বেল্টটা দেখতে কেমন হয় দেখো, এখানে আমি লিখেছি, দেখো এখানে তোমাদের দেখো ফ্ল্যাট বেল্ট, ভি বেল্ট আর হচ্ছে আমাদের সার্কেল বেল্ট, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলেছে মেটেরিয়াল অফ দ্য ইউজ ফর দ্য বেল্টের মেটেরিয়াল, লেদার বেল্ট, কটন অ্যান্ড ফাইবারিক বেল্ট, রাবার বেল্ট,
ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে ওপেন বেল্ট ড্রাইভ। দেখো ছবিটা দেখো আমি এঁকেছি, দেখো এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে ওপেন বেল্ট ড্রাইভ। দেখো ওপেন বেল্ট ড্রাইভ কী বলছে, দি ওপেন বেল্ট ড্রাইভ অফ দ্য বিলো অফ দ্য ইউজ ফর দ্য শ্যাফট অফ দ্য এনজিন দ্য প্যারালাল রুটিং অফ দ্য সেম ডাইরেকশান। মানে ওপেন বেল্ট ড্রাইভটা আমাদের ফিগার নাম্বার ছবিটা দেখতে বলছে, ঠিক আছে। একটা স্ল্যাক সাইড থাকে আর একটা টাইট সাইড থাকে। তোমরা যদি অবশ্যই তোমরা এই জিনিসটা খেয়াল করবে, তোমাদের যে বাড়িতে যে সাইকেল থাকে সেই বাড়িতে সাইকেলটার মনে পিছনে দেখবে একটা বেল্ট লাগানো থাকে। এই সাইকেলের যে চেনটা থাকে, চেন সে একটা স্ল্যাক সাইড থাকে একটা টাইট সাইড থাকে। যে দিকটা টাইট থাকে সেটাকে ড্রিভেন ড্রাইভার বলা হচ্ছে, আর যেটাকে স্ল্যাক সাইড হচ্ছে সেটা ড্রিভেন বলা হচ্ছে। মানে একই দিকে জিনিসটা কী হচ্ছে, রোটেট করতে থাকছে সেম ডাইরেকশানে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারলে। এটা হচ্ছে ওপেন ক্রস বেল্ট টাইপ বা কোন্স বেল্ট টাইপ। তোমরা অবশ্যই এটা তোমাদের আমাদের ক্রস বেল্ট টাইপটা তোমরা দেখতে পাবে অ্যাকচুয়ালি ড্রিল মেশিনে দেখতে পাবে। ড্রিল মেশিনে তোমরা ক্রস বেল্ট টাইপটা তোমরা দেখতে পাবে ড্রিল মেশিনে, ঠিক আছে। এটা কি বলেছে, দি ক্রস অফ দ্য টুইস্টেড বেল্ট ড্রাইভ অফ দ্য ইউজ ফর দ্য সিস্টেম উইথ দ্য শ্যাফট অফ দ্য অ্যারেঞ্জ অফ দ্য প্যারালাল রোটারি অফ দ্য অপোজিট ডাইরেকশান। বিপরীত দিকে আমাদের কি হয়, ঘুরতে থাকে, ঠিক আছে। বিপরীত দিকে ঘুরতে থাকে এবং রোটেট করে প্যারালাল বা এবং রোটারিং মানে রোটেট করতে এবং প্যারালালভাবে আমাদের শ্যাফটটা কী হয় যে একটা আমাদের ক্রস টুইস্ট বেল্টটা কাজ করে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারলে। ভিডিওটা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। কম্পাউন্ড বেল্ট ড্রাইভটা কি, A compound belt drive thus used for the power transmit of the one shaft to another shaft। মানে একটা শ্যাফট থেকে অন্য একটা শ্যাফট যখন পাওয়ার ট্রান্সমিট করছে সেটাকে বলা হচ্ছে কম্পাউন্ড বেল্ট ড্রাইভ। দেখো এটা তোমাদের কিন্তু একটা দিয়েছে ড্রাইভার অ্যান্ড ড্রিভেন, এতে ডবল গিয়ার থাকে, এই ডবল পুলি থাকে, ঠিক আছে। স্টিভেড অ্যান্ড কোন পুলি, ফাস্ট অ্যান্ড লুজ পুলি, ঠিক আছে। এই সূত্রটা মাথায় রাখবে। ভেলোসিটি রেশিও বেল্ট ড্রাইভ, D1 ডায়ামিটার অফ ড্রাইভার পুলি, ডায়ামিটার অফ D2 হচ্ছে ডায়ামিটার অফ ড্রিভেন পুলি, N1 হচ্ছে স্পিড অফ ড্রাইভার অফ দ্য RPM রিভলিউশন পার মিনিট, স্পিড অফ দ্য ড্রাইভার অফ দ্য ফলোয়ার RPM, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে, ঠিক আছে। বেল্ট সম্পর্কে আরও ভিডিও বানানো আছে, সেগুলো দেখে নিতে পারো। তোমাদের যদি কনফিউজ থাকো তো অবশ্যই বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিতে পারো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।